আপনারা যদি খেয়াল করেন, ওলি আল্লাহর দ্বারা ইসলাম আসছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোনো কোরআনের অনুবাদ ছিল না। ছিল? বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বাংলা, আরবি কোরআনের বাংলা অনুবাদ করেন নরসিংদীর ছেলে ভাই গিরিশচন্দ্র সেন। ইনি স্বাধীনতা যুদ্ধের পরে। তাহলে স্বাধীনের আগে তো বাংলা ভাষায় কোনো ছিল না। বাবা আসেন, আপনারা রংপুর থেকে আসছেন না? জি, আপনি তো শহীদুল ইসলাম ভাই, আসেন বসেন, বসতে দাও, ওই যে সোফায় বসেন এখানে। তো বাংলা ভাষায় কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। কবে? আজ থেকে 50 বছর আগে। আমরা যে কোরআনের আরবি পড়া শিখছি, আমি মাদ্রাসায় পড়ছি, কোরআন আমরা কোন স্টাইলে পড়ছি? আপনি কোন স্টাইলে পড়ছেন? আপনি কোন স্টাইলে পড়ছেন? এই আজাদ, তুই তো আলেম, এই আলামিন, হাফিজ কু, ওই যে কোন স্টাইলে পড়ছ? কোরআন আমরা পড়ছি উর্দু স্টাইলে, বাংলা স্টাইলে পড়ি নেই। জানেন? খবর আছে বাংলাদেশের মানুষের। আমরা উর্দু স্টাইলে কোরআন পড়া শিখছি। কি? জের জবর পেশ। জেরকে বলা হয় আকার, জবরকে বলা হয় আকার, জেরকে বলা হয় রসিকার, আর পেশকে বলা হয় রসুকার। আরবিতে বলা হয় জবরকে ফাতহা, জেরকে কসরা, পেশকে বলা হয় দম্মা। আরবিতে ফাতহা, কসরা, দম্মা, জবর, জের, পেশ। আমরা কি কই? বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু করি না? কিন্তু এইটা যদি বাংলা স্টাইলে আমরা পড়া শিখতাম কোরআনটারে, তাহলে কি তো বয় আকার বা, বয় রসিকার বি, বয় রসুকার বু, বা বি বু। আর যদি আরবি স্টাইলে পড়েন, আরবিতে পড়েন, তাহলে হবে বা ফাতহা বা, বা কসরা বি, বা দম্মা বু, বা বি বু। পাবলিক জানেই না যে আমরা যে উর্দু স্টাইলে পড়বার লিখছি, না আরবি না বাংলা, জানেই না, খবরই নাই। 2 জবর 2 জের 2 পেশ, এটা উর্দু। আরবিতে বলে দম ফাতহাতিন কসরাতিন দম্মাতিন, দম্মা ফাতহাতিন কসরাতিন দম্মা। এইভাবে এই তাসদীদ তানবিন এগুলো কি ভাষায় একটু করেন, হারাকাত। তেরি হারাকাত আচ্ছা নেই। হারাকাত মানে নড়াচড়া। আরবিতে কি কয়? খবরই নাই, বাংলায় খবরই নাই। আমাকে পুরা উর্দু পড়ায়া ছাইরা দিবার লইছে, খবরই নাই। আমরা বাঙালি কিন্তু দুম ধারাক্কা উর্দুর চর্চায় রয়েছি। প্যারে পাকিস্তান। বাংলা স্টাইলে শিখেন, কত সুন্দর। এমন কোন মানুষ নাই যে কোরআন পড়া শিখবে না। অল্প সময়ে আরবি কোরআনটাই পড়া শিখবে, খুব শর্ট সময়ে চলে যাবেন। মা খাওয়ায় দো ভাই। জি আচ্ছা, আপনি আসবেন। জি আচ্ছা, জি দয়ালু, জি জি আচ্ছা। এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না, আমাকে জানাই নাই। আমরা খালি আজগুবি শরীফের গল্প। সেদিন এক মৌলানা সাহেব ওয়াজ করতেছে, ইমাম শাফি 2.5 বছর মার পেটে আছিল। কি কয় না কয়? ইমাম শাফির কথাই তো গুলো মনে নাই। কি কা ইমাম আবু হানিফা আছে দেখা, উনি আসেই নাই, উনি 2.5 বছর মার পেটে অপেক্ষা করছে। আল্লাহ রে আল্লাহ, কয় কি এইটা কি সম্ভব? 2.5টা বছর মায়ের গর্ভে থাকা। অহংকার বলা 6 মাসই থাকে না, 7 মাস থাকে না। এগুলো কইরা আমাদের ইসলামটাকে
মোহাম্মদী দর্শনটাকে একদম হাদিস বানায় দিছে। মাথার আদাত উপরে সূর্য থাকবো, মস্তক টকবক টকবক ঘিলু টকবক টকবক করে বলকাইব, গল্লা গল্লা পড়বো আর আপনি কইবেন পানি পানি পানি। এখন বাড়ি লাগলে স্মৃতিশক্তি হারায় যায়, আর গিলু বলে বল খাইব, গইলা গইলা ফুরবো। মাথার আদাত উপরে সূর্য, পাগলে ধরছে যেহেন আছেন থেকে আদাত নামলেই তো বাপ রেখে যাব গা শরীর মানে। এই যে জিনিসগুলোকে আমরা কখনোই ধরি না। সত্যিকার ইসলাম দেখেন, আমি যাদের নাম বললাম তাদের দ্বারা জগতে শান্তি আসছে না। খাজা বাবা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ 92 লক্ষ মুসলমান বানাইছে। ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি যে কিতাব চলে সেটা হইল মসনবী, জালালউদ্দিন রুমির লেখা। মসনবী যদি আপনি পড়েন ফার্সি ভাষাতে লেখা, আসলে বাংলা থাকলে আপনি দেওয়ানা হয়ে যাবেন গা। দয়ালের দয়ায় আমি একটু যে উর্দু আরবি সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে। আমি এই মসনবীগুলো উর্দুতে দেখি, শুনি, আরে কিচ্ছু ভাল লাগবো না। আপনি দেওয়ানা হয়ে খোদা প্রেমে পড়বেন না মানে, রসুল প্রেমে পড়বেন না মানে, মানবের সেবা করবেন না মানে, সৎ হইতে বাধ্য। সৎ লোকের সঙ্গ করলেছেন সৎ হইবেন, পাগলের সঙ্গে গেলেছেন পাগল হইবেন। অনেক মতলবালির সঙ্গে যায় পাগল হইবার চায়। গেছি মতলবালির লগে, কয়ে আল্লাহ দিওয়ানা বানাও, চলতাছ মতলবালির লগে, দেওয়ানা কই থেকে হইবা। ইমাম গাজ্জালি তিনি লিখেছেন যে কিতাব, সেই কিতাবেরই পড়েন। তো কাজেই এই বিষয়গুলো ওলি আল্লাহ ছাড়া ইমান কি ইসলাম কি কিচ্ছু বোঝা যাবে না। ওলি আল্লাহরা কখনো ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যাবার চায় না। মুখে শেখ ফরিদ বগলে ঈদ। আপনি দেখেন ওয়াজের নমুনা কিনা জিহাদ করতে হবে, এই করতে হবে, জিহাদ জিহাদ জিহাদ। লাস্টে কয় কি, আগে দেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে হইব। এই যে আয়া বসে রাজনীতির মধ্যে, জিহাদ রাজনীতির জন্য নয়, জিহাদ আত্মশুদ্ধির জন্য। প্রতিটা মানুষ যদি আত্মশুদ্ধি লাভ করে, ওইখানে সরকারের দরকার আছে, পুলিশের দরকার আছে। নিউজিল্যান্ডের জেলখানায় বলে তালা জং ভরে যায়। পেপারে বললাম, পরে নরওয়ে থেকে কিছু আসামি কর্জ আনছে, যে আমাকে কটা আসামি দেন, জেলখানাটা সচল থাক। পরে হেরা কটদিরে দিছে, হেটিরও সাজার ম্যাচ শেষ, আবার জেলখানা বন্ধ হয়ে গেছে। আর আমরা কি চিজ রে বাবা, নামাজ পড়বার গেলে মসজিদে আমাকে টেনশন থাকে, জুতাটা নিল হয়ে গেল, মোবাইলটা নিল হয়ে গেল, মানি ব্যাগটা নিল হয়ে গেল, মার্কেটে গেলে টেনশন, মসজিদে নামাজ সরজম হেনে টেনশন, নিরিক বর্জক জুতার দিকে জায়গা লে যায়। তো অহংতরি তো ওয়াজ করে জুতা চুরি থামাই পারলাম না। মেরাজে যাইব কবে? ওয়াজ শুই না তো জুতা চুরি থামতাছে না, থামতাছে, মোবাইল চুরি থামতাছে না। তাহলে এই জিনিসগুলোর মধ্যে জোর দেই। সব জায়গায় আমরা টেনশনে থাকি কেন? আমাদেরকে বানায় ভালাইছে। ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির যদি ভিক্ষা দেয় ওইটা বাদশাহী। খাজা বাবাই ভিক্ষা দিছে মোহাম্মদ গুরিরে বাদশাহী। খাজার ভিক্ষা, ফকিরের ভিক্ষা। বাবা শাহজালাল ভিক্ষা দিছে ফকিরে, সুলতান গিয়াসুদ্দিন আজম সারে ভিক্ষা। এই সিলেট সাম্রাজ্য যা রাজত্ব কর। অনেক ফকির যারা নিজেকে দাবি করে হেরাই দি এমপি সাহেবের পিছে পিছে দৌড় ভরতাছে। ডাল মে কুচ কালা হ্যায় না, ফকির ফকিরি, ফকির বয়া থাকবো। আর ফকিরের অনুসারী যারা, তারা কি করবে? একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ দন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা। সবুরের দেশে ফকিরের অনুসারী বৈশা থাকবো।
কে আইব ফকিরের অনুসারীরে টাচ দিবার? যাই না হুই না বিষ কান্দে লইব। যে মুরিদ তার মুর্শিদের ধ্যানে সর্বক্ষণ থাকে, যদি তাকে কেউ গালি দেয়, তার মুর্শিদকে গালি দেয়, তার মুর্শিদকে যদি গালি দেয়, সে যায় তার মুর্শিদকে গালি দেয়। এইভাবে যাইতে যাইতে একেবারে মহানবী পর্যন্ত যায়। মহানবীরে গালি দিলে আল্লাহ ছাড়বো তারে? অলির মুরিদ যদি সে ধ্যানী হয়, সলাতি হয়, দায়েমি সালাতের মধ্যে থাকে, তারে যদি কেউ আঘাত করে, তার মুর্শিদ তারে ছাড়বো না, খায়া ভালাই দিব, ধ্বংস করে হালাই দিব। চিনে না তো। এর লেগা আমরা যেন মুর্শিদের ধ্যান করি। আমাগো অন্য কোনো শক্তি লাগবো না, আমার দয়ালি আমার শক্তি। আয়ো আয়ো। বাবা সারমাস্তের কল্লা কাটছে, মুঘল সাম্রাজ্য ধ্বংস করে দিছে সারমাস্তে। কই সেও কাটনের আগে সারমাস্ত উলঙ্গ থাকতো। বাবা সারমাস্ত মৌলবীর কথায় উলঙ্গরে কাপড় পিন্ধায় নামাজ পড়াইবার ঢুকাইছিল। তো মৌলবী যখন সূরা কেরাত পড়ে, বাবা সারমাস্ত তার দিব্য দৃষ্টি দিয়া দেখে মোল্লার নিয়ত হইল রাজা তারে এনাম দিব, পুরস্কার দিব। তখন সারমাস্ত কইছিল, তোর মনের নিয়ত তো আমার পায়ের নিচে। একটা গালি দিয়া, তুই যে মনের নিয়ত যে আজকে সুন্দর কেরাত পড়তাছি, আমারে বাদশাহ সে একটা মুক্তার মালা, মনির মালা ফেকে দিব, ঘরে জুয়ান মাইয়া বিয়া দেয়া পারি না, টাকার অভাবে মেয়াগো বিয়া দিমু। সারমাস্ত দিব্য দৃষ্টি দিয়া চায় দেহে তোর মনের মধ্যে সম্পদের চাওয়া। তখন সে বলছে যে তোর নিয়ত আমার পায়ের নিচে। এই কথা করে ধাক্কা দেওয়া বাইরে গেছে মসজিদ থেকে। তখন ওই সময় একটা গালি দিছিল, এইভাবে বলছিল উর্দুতে, সোয়ার কা বাচ্চা তেরি নিয়ত মেরি কদম কা নিচে। তোর নিয়ত হইলে আমার পায়ের নিচে। তুই কি কস? যখন রাজার সামনের থেকে বাইরে গেছে, নামাজের থেকে বাইরে গেছে, ইমামের থেকে বাইরে গেছে, তখন ফতুয়ায় কি কয়? কয় ফতুয়ায় ওয়াজিবুল কতল, কতল করা ওয়াজিব। কয় হ্যাঁ হ্যাঁ, হুকুম তামিল কি যায়। যা তখন হুকুম তামিল করবার গেছে, সারমাস্ত বাবা এক হারায় গেছে। তখন জালালি ভাবে আইসা বলছে বাদশাহ ঔরঙ্গজেবকে, আগার সারমাস্ত গায়া তো দিল্লি গায়া। যদি সারমাস্ত চলে যায়, দিল্লি চলে যাবে, দিল্লি থাকবো না। সুলতানুল হিন্দ খাজা বাবায় দিল্লি দিছিল, আর সারমাস্তে কাইরা লয়ে গেছে। দিছে অলি, নিছে অলি। অলির লগে বাহাদুরি, অলির লগে বাহাদুরি চলে না। আগার সারমাস্ত গায়া তো দিল্লি গায়া। তখন কুপ দিয়া মাথাটা কল্লাটা কাইটা ভালাইলো। সঙ্গে সঙ্গে বাবা সারমাস্ত দেহ মোবারক নিয়ে দাঁড়ায়া হাত দিয়া নিজের মাথাটা নিজে উঠায়া বলল, সারমাস্ত গায়া দিল্লি গায়া, সারমাস্ত গায়া দিল্লি গায়া। গেল গা, শেষ মুঘল সাম্রাজ্য ধ্বংস। আল্লাহর ওলির লোকে বাহাদুরি চলে না। পৃথিরাজ রে, পৃথিরাজের বড় বড় সাধজ্ঞ কইছিল খাজা বাবা যে আনবার চাও খরম দেয়া টুকা দেও, খরমটারে কও জানি টুকা দেয়া, টুকা দেয়া, টুকা দেয়া, টুকা দিলে হে। এই জন্য কেউ কইছিল মুখ আল্লাহর ওলির মাজার ভাঙ্গা ফেলাইব। তাই বাবা জাহাঙ্গীর জালালি ভাবে কইছে এই সরকারি থাকবো না যদি ওইখানে হাত দেয়। শাহজালালের মাজারে বম ফোটাও, খায়া ফেলাইছে না শাহজালালে? শাহপরানে বিছুন বিদ্যা খায়া লাইছে। আল্লাহর ওলি তো এরা সীমা লঙ্ঘন পছন্দ করে না। থাকো, তারা শেষ পর্যন্ত দেখে মাওলা হুসাইন সে কি করলো, শেষ পর্যন্ত দেখে তারা তো হুসাইন মাওলারই আওলাদ। কারবালায় যখন একের পর এক আওলাদকে কাটতেছে, মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর সুযোগ দিচ্ছে যে দেখি বোধ শক্তি জাগে কিনা, বিবেকের দরজায় করা নারে কিনা। শেষ পর্যন্ত সমস্ত আওলাদ দিছে, প্রেমিক গো দিছে, বাইগনারে দিছে, বাইস্তারে দিছে, সবাই রে দিছে, দিয়া লাস্টে দাঁড়ায় রয়েছে। তখন সামনে দাঁড়ায় বলছে, খবরদার আমার দিকে হাত বাড়ায়ও না, আমার দিকে হাত বাড়ায় না। আমি ইমাম হুসাইন
দাঁড়ায় রইছি, এতক্ষণ জাগো শাহাদাত করছো, তারা হুব্বে রসুল, হুব্বে ইমাম হুসাইন, আশিক ইমাম হুসাইন, আশিকে রসুল, আশিকে পাক পাঞ্জাতন, তাদেরকে আমি সাফায়াত, আমি ক্ষমা মাগফিরাত করাইতে পারবো, আমি আছি। তোমরা আমার সন্তানদেরকে, এই ইমামদেরকে শাহাদাত করেছো, ইমামে আলী আকবর কে শাহাদাত করছো, ইমাম আলী আসগর কে শাহাদাত করছো, ইমাম কাসিম কে শাহাদাত করছো, আমি ইমাম হুসাইন তোমাদের মাগফিরাত করাইতে পারুম, কারণ তারা মাসুম, তারা ইমাম, ইমামের শাহাদাত আমি, তোমরা যে করছো আমি মাগফিরাত করাইতে পারুম। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, আমার দিকে হাত বাড়ায় না, কারণ মাওলা হুসাইন তাদেরকে বারবার সুযোগ দিছে, এজিদের সৈন্যের সামনে যা দাঁড়াইছে, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন নাসিরিন, এইখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে একজনও কি নাই? আমি ইমাম হুসাইনকে এই জমিনের উপরে আসমানের নিচে, যদি এই জগতের মধ্যে এখন মর্যাদার মধ্যে মার্তবার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলা কেউ যদি থাকে, ওই সময় উপস্থিত ছিলেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। তাকে শাহাদাত করার আগে তিনি তিনটা প্রশ্ন করেছিলেন, এখানে কি কেউ নাই আমি ইমাম হুসাইন রসুলের নাতি, মাওলা আলীর সন্তান, মা ফাতেমার সন্তানকে সাহায্য করার মতো? সব এজিদ চুপ হয়ে খাড়ায় রয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা করছে, এইখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, তার মানে মহানবীর উম্মত নাই। তাইলে দুইটা প্রমাণ করে দিছে, পাক পাঞ্জাতনের সাহায্যকারী, আওলাদের রসুলের সাহায্যকারীও কেউ নাই, মাওলা হুসাইনের সাহায্যকারীও কেউ নাই, এবং নানাজির উম্মতও কেউ নাই। লাস্টের কথাটা বড় মারাত্মক বইলা দিছে, যে এইখানে কি একজনও মুসলমান নাই যে আমি মাওলা হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ নাই। তখন হুর একজন সাহাবী ছিলেন, তিনি তার ছেলে সহ 33 জন ওইখান থেকে বের হয়ে আইসা তারাও এজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করে। এই 33 জনকে বের করে আনার জন্য মাওলা হুসাইন ওইখানে যায় এই তিনটি বাণী বলছেন। মাওলা হুসাইন যখন লাস্টে বলে, খবরদার আমার দিকে হাত বাড়ায়ও না, আমি আশিকে রসুল, তো এইটা জরুর অবশ্যই আমি সাহাবী, আমি রসুলের আওলাদ, আমি আশিকে রসুল, আমি ইমাম, আমি মাসুম, কিন্তু আমি সে মাওলা হুসাইন কি দ্বীনের মাদদগার। ইমামের শাহাদাত করাইছ, মাগফিরাত হবে, কিন্তু দ্বীনকে হত্যা করলে আর মাগফিরাত হবে না। মাওলা হুসাইন কি সুলতানুল হিন্দ খাজা বাবায় বলছেন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দ্বীন হাসতে হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহী তো ইমাম হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, বাদশাহ ইমাম হুসাইন, রাজাও ইমাম হুসাইন, দ্বীন হাসতে হুসাইন, দ্বীন হচ্ছে ইমাম হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন। দ্বীনকে হত্যা যদি করো, দ্বীনকে যদি শহীদ করো, তাইলে তোমরা কোন জুলুমে পড়বা জানো? সেটা হইল দ্বীনের হত্যাকারী, কাতিলে দ্বীন। আর দ্বীনকে হত্যা করলে তার আর মাগফিরাত হয় না, তার আর মাগফিরাত হয় না। ইল্লা মাওলা হুসাইন সবার শেষে শাহাদাত বরণ করছে। কেন মাওলা হুসাইন? মাওলা হুসাইন প্রথমেই যেতে পারতো না কেন? সন্তানদেরকে দিল, সবাইরে সুযোগ দিছে, খবরদার তোমরা এই দ্বীনকে হত্যা করো না, কারণ দ্বীনের হত্যাকারীর কোনো মাগফিরাত হয় না, অভিশপ্ত এরা। কারা শহীদ করলো? মাওলা হুসাইনকে। সেখানে তো হাজার হাজার মুফতি ছিলেন, 4000 মুফতি ছিল, হাজার হাজার হাফেজ ছিলেন। সেইখানে হযরত সাদের ছেলে আমার ইবনে সাদ ছিলেন নেতৃত্বে।
সাহাবা জলিলুল কদর বদরি সাহাবা হযরত সাদ, মহানবীর সবচেয়ে সেরা তীরন্দাজ ছিলেন হযরত সাদ। বদরের যুদ্ধে এই হযরত সাদকে বলছে মহানবী নিজে, হে সাদ, তোমার মা বাবা, তোমার উপর আমার মা বাবা কুরবান হোক, তুমি তীর থামায়ও না, তীর চালাইতে থাকো। হে সাদ কি দোয়া করছে, সেই সাদের এই জলিল কদর সাহাবীর ছেলে আমার ইবনে সাদ, সে কারবালায় দাঁড়ায় গেল। সেই রসুলের নূরের আওলাদ, সেই রসুলের দৌহিত্র, সেই রসুলের ছেলে, নূরের ছেলে। কোরআন মতে আল্লাহ বলছেন, এই কোরআনের দলিলে মাওলা হুসাইন হচ্ছে মহানবীর নূরের সন্তান। তাকে শাহাদাত করে দিল কে? সম্পদের লোভে। কিসের লোভে জানেন? বর্তমান যে ইরান, এই ইরানের রাজধানী যে তেহরান, এই তেহরানের পূর্ব নাম ছিল রয়। এই রয়ের গভর্নরির জন্য, এই রয়ের গভর্নরি লয়া আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে কারাকারি করছে। ইবনে জিয়াদ বলছে যে ইমাম হুসাইনের কল্লা কাইটাই না দিতে পারবো, এজিদ বলছে যে ইমাম হুসাইনের মাথা কাইটাই না দিতে পারবো, তারে রয়ের গভর্নরি দিমু। এর লেগা সীমার আর আমার ইবনে সাদ খামছি। আমার ইবনে সাদ যদি সইরা যায়, সীমার ঘটনা ঘটায় আলাইব। আবার এই সীমারই হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামু মাওলা আলী শালা। কি কইবেন? স্বার্থের জন্য মামু বাইনা রাত পাও কেটে আলাইছে। প্রথমে 2 পা কাটছে, 2 হাত কাটছে, ঠোঁট কাটছে। সত্য ইতিহাস কন্যা কে? কোন ইহুদি খ্রিস্টান, কোন জৈন পারসি তাও মং, কোন সেন্টু সাবাইয়া শিখ, কোন নাস্তিকেরা এই আওলাদের সুলের উপরে কারবালা ঘটায় নাই, সিফিন ঘটায় নাই। এগুলো এই টুপি পাগড়িওয়ালা এই স্বার্থবাদীরাই ছিল। তাহলে এর জন্য ইসলাম কার থেকে শিখবেন? ধর্ম কার থেকে শিখবেন? ধর্ম কি আবু জেহিলার পোলা মারওয়ানের কাছ থেকে শিখবেন, নাকি মহানবীর নূরের আওলাদদের কাছ থেকে শিখবেন? মহানবীর নূরের আওলাদ মাওলা আলী, মহানবীর নূরের আওলাদ মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহানবীর নূরের আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানী, মহানবীর নূরের আওলাদ খাজা গরিবে নওয়াজ খাজা বাবার কাছ থেকে শিখবেন। কার কাছ থেকে শিখবেন? কারণ ইয়াজিদ সে যখন 61 হিজরিতে কারবালা ঘটায়, 61 হিজরিতে কারবালা ঘটানোর পরে সে 64 হিজরিতে মইরা যায়। তার আতা পাতা কিচ্ছু নাই। এরপরে ক্ষমতায় কে বহে? এজিদের পুলায় বা রাজত্বে বসে নাই। দামেস্কের মসনদে নবিয়ার নাতি বসে নাই, এজিদের ছেলে বসে নাই। কে বসলো? তখন বসছিল এজিদের প্রধানমন্ত্রী, মারওয়ানের মবিয়ার প্রধানমন্ত্রী এবং হযরত উসমানের মেয়ের জামাই, মবিয়ার আপন চাচতো ভাই, হযরত উসমানের আপন চাচতো ভাই, আবু জেহিলার ফুলা মানে আবুল হেকামের ফুলা, তার নাম হইল মারওয়ান বিন হাকাম। এই আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হাকাম সে বসলো ক্ষমতায়। দেখেন সারা জীবন মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আবু জেহেল মরছে। তার পোলায়ও আলে বংশ রসুলের বিরুদ্ধে এই ক্রিমিনালি পলিটিক্স করতে করতে আলে রসুলকে হত্যা করছে। সে যায়া দামেস্কের মসনদে বসলো মারওয়ান বিন হাকাম। মারওয়ান বিন হাকামের পোলারা প্রায় 80 থেকে 82 বছর ক্ষমতা চালাইলো। লম্বা সময় ক্ষমতা চালাইছে আবু জেহেলের বংশ। মানুষ জানি না কই এজিদি ধর্ম, এজিদি ধর্ম। এজিদ তো কারবালার পরে ওর চ্যাপ্টারই ক্লোজ। আইলো মারওয়ান। মারওয়ান কি রসুল প্রেমিক? মারওয়ান রে আল্লাহর রসুল কইছে গিরগিটির বাচ্চা, খচ্চরের বাচ্চা কইছে, গিরগিটির বাচ্চা এমনি কইছে মারওয়ান। মারওয়ান রে আল্লাহ রসুল কখনোই করতো না। হে মারওয়ান, তোমরা ধর্ম কি মারওয়ানের কাছ থেকে শিখবা না মাওলা আলীর থেকে শিখবা? সমাজে মারওয়ানের ধর্মই তো প্রতিষ্ঠিত হয়ে রয়েছে রাজ শক্তি লইয়া। কারণ তার কাছে রাজ ক্ষমতা, সম্পদ, অর্থ কোনো কিছুর অভাব নাই, তেলের টেকা, কত কিছু।
মাওলা আলীর বংশের কাছে মাওলা আলীর নূরের শক্তি এর লেগা সুলতানুল হিন্দ একাই কাফি অখণ্ড ভারতের লেগা কত জনে কাকা কাকা কথা আছে না গিলাপ থামায় পারে গিলাপও থামে না মহিষও থামে না গরুও থামে না খাসি থামে না থামে এই যে কত বাস করবে